রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সহ সবকিছু মিলিয়ে আমরা বিস্তারিত তথ্য জানছিলাম। ডোপ টেস্টের যে বিষয়টি সেটি আসলে কিভাবে দেখছে এবং প্রশাসন আসলে কবে নির্বাচনটি হবে সেই বিষয়ে তারা কতটুকু আশাবাদী সেই বিষয়ে কথা বলছিলাম। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাকসু নির্বাচনের স্থগিতাদেশ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী শামীমা সুলতানা। একটু জানতে চাইব শামীমা, শিক্ষার্থীদের আসলে একটা প্রাণের দাবি এবং ডাকসুকে নিয়ে তাদের অনেক আবেগ, সেই জায়গা থেকে আসলে একদম নির্বাচনের আগ মুহূর্তে এসে স্থগিতাদেশে তারা আসলে কি বলছেন? তানভীর, আপনি জানেন যে ডাকসু কিন্তু হচ্ছে সেই ৯০-এর পরে ২৮ বছর ধরে বন্ধ ছিল এবং ২০১৯-এ অনেক আন্দোলনের পরে কিন্তু হয়েছিল এবং তারপর যে হলো সে তার ২০১৯-এর পরে কিন্তু আবার ৬ বছর ধরে এই যে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা, এই যে দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু, সেটি কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু ২৪-এর যে গণঅভ্যুত্থান, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, তারপরে কিন্তু এই সবারই একটা আকাঙ্ক্ষা ছিল এখানে যেসব সক্রিয় ছাত্র সংগঠন আছে এবং যারা শিক্ষার্থী আছেন সবার দিক থেকে কিন্তু একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই ডাকসু এবং হল সংসদকে কার্যকর করা। সেই প্রক্রিয়া কিন্তু অবশেষে শুরু হয়েছিল এবং সেই প্রক্রিয়া নিয়ে সবাই কিন্তু আগাচ্ছিল। একই সঙ্গে শিক্ষকরা যেমন করে নির্বাচন কমিশনের হয়ে তারা কাজ করছিলেন, কিভাবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা যায় সেটি যেমন তারা এগিয়ে আনছিলেন, একই সঙ্গে যারা শিক্ষার্থী আছেন, যারা দাঁড়িয়েছেন ভোটে, যারা প্রার্থী হয়েছেন, সবার দিক থেকে কিন্তু একটা প্রচণ্ড রকম আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই হল সংসদ এবং ডাকসুকে ৬ বছর পরে কার্যকর করা। এবং এমনও দাবি উঠেছিল যে এই ডাকসু শুধু এবছরই নয়, এরপর থেকে যেহেতু ডাকসুর মেয়াদ থাকে শুধুমাত্র ১ বছর, তো প্রতি বছর যেন এই গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় থাকে সেটিও কিন্তু সবার আগ্রহ ছিল। কিন্তু আজকের এই যে একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্টের যে নির্দেশনা বা স্থগিতাদেশ যাই বলেন আপনি, যেটি এসছে সেটির পর কিন্তু সব পক্ষকেই আমরা দেখেছি যে অনেকটা অবাক হয়ে গেছেন এবং তারা সবাই বলছেন যে কেন এটি স্থগিত করা হয়েছে সেটি সবাই জানতে চাচ্ছেন এবং যেহেতু খুবই তাৎক্ষণিক বিষয়টা, সেজন্য সবাই কারণ খুঁজতে চেষ্টা করছেন এবং সবাই চাচ্ছেন যেন যে করেই হোক নির্বাচনটা হোক, সেটাই সবাই চাচ্ছেন। সেটা যেমন দলের প্রার্থীরা চাচ্ছেন বিভিন্ন দলের, তেমনি শিক্ষার্থীরা চাচ্ছেন, শিক্ষক যারা আছেন বা নির্বাচন কমিশন তারাও সেটি বলছেন। তানভীর। জি, ধন্যবাদ শামীমা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শামীমা সুলতানা যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচন স্থগিতাদেশের বিষয়ে ছাত্রদের আসলে প্রতিক্রিয়া কি সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম।